বারে বারে বিরোধীরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে আপনারাই রয়েছেন, তাই আপনাদের মধ্যেই এই কারাভূমি ভাড়াটা। আমরা আজকে একটা মহামিছিল করা হয়েছে আমাদের সোনাপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে এসআইআর এর বিরুদ্ধে। এসআইআর করে মানুষকে যে হয়রানি করা হচ্ছে, এসআইআর করে মানুষের যে বিপদে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকে একটা মহা র্যালি করা হয়েছে। আর যে অভিযোগের কথা বলছে, আনন্দপুরের একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। অনেক ওখানে কিছু মানুষ যারা কাজ করতো তারা রাত্রে ওখানে থাকতো। একটা বেসরকারি, প্রথমত একটা বেসরকারি কোম্পানি, সেখানে তারা মানুষ রেখে দিয়ে কিছু লোক তারা রাত্রে কাজ করতো এবং রাত্রে তারা থাকতো, ঘুমাতো, এবং সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে এবং আগুন লেগে যায়। এবং সেখানে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের যখন আমরা খবর পাই, তখন আমাদের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করার, দমকলকে যখন খবর পাঠায়, দমকল আসা, তারপরে আমরা, ওটা রাত্রে লাগে কিন্তু আমরা খবর পাই সকালবেলা, কারণ সেদিন প্রজাতন্ত্র দিবস ছিল। আমরাও বিভিন্ন কাজের সঙ্গে ছিলাম। আমরা সকালবেলা যখনই খবর পাই আমরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাই। ততক্ষণ কিন্তু আগুনটা লেগে যায় এবং সেখানকার মানুষ মারা যায়। আমরা ওই মানুষগুলোর, অসহায় যে মানুষগুলো প্রথমে মারা গেল, তাদের বাড়ির লোকেরা যেভাবে অসহায় হয়ে সেখানে ঘোরাফেরা করছে, যেভাবে কান্নাকাটি করছে, আমরা প্রথমে তাদের পাশে ছিলাম। আমরা প্রথমে তাদেরকে আমরা তাদের পাশে থেকেছি এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের সাথে। আমরা তাদের প্রতিনিয়ত, তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে চিকিৎসা করা এবং তাদের খাবার দাবার দেওয়া, এবং সেই প্রক্রিয়াটা আমাদের সকাল থেকে শুরু হয়েছে। এবার আমরাও বুঝতে পারিনি যে অতটা সময় লাগবে, কিন্তু রাতও হয়ে গিয়েছে। আমরা তাদেরকে রাত্রে থাকার ব্যবস্থা, এবং যতক্ষণ সময় ধরে তারা সেখানে উপস্থিত ছিলেন, আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন, প্রতিনিয়ত খবর নিচ্ছেন যে সেই মানুষগুলো কিভাবে আছে, কিভাবে তাদের সহযোগিতা করা হচ্ছে এবং তাদেরকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারছি সে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তার মধ্যেই বেশ কিছু রাজনীতি করার জন্য, যারা রাজনীতি করে তারা কিছু সুযোগ খোঁজে, তো এইটা একটা সুযোগ পেয়ে গিয়েছে, সেই কারণে তারা রাজনীতি করতে এসেছে। কিন্তু এটা রাজনীতি করার সময় নয়। আমরা বলবো যে এখানে মানুষ যখন মারা গিয়েছে, সেই পরিবারগুলো কিভাবে অসহায় হয়েছে, যে মানুষগুলো মারা গেছে আমরা কেউই সেই মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যখন মারা গিয়েছে আমরা আগে চেষ্টা করব তাদের ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে, যাতে আগে তাদের বডিটা, তাদের সৎকার করার জন্য তারা যে চাইছে সেই ব্যবস্থা যাতে দ্রুত করা যায়। এবং সেখানে আমরা চাইব যে মানুষগুলো অসহায় হয়ে কান্নাকাটি করছে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করা, আমরা সেটাই করতে চাচ্ছি। কিন্তু সুরেন্দ্রবাবু র্যালি করলেন এই রাস্তাতে এবং সমস্ত দোষ আপনাদের নাম করেই বললো, কি বলবেন এই রাজনীতি? এটা সরকারে যারা থাকে সামনে, যারা কাজ করে, যারা এলাকার মানুষের পরিষেবা দেয়, বিরোধী দলনেতা নাম করে যখন বলছেন, তিনি তো আর মানে, প্রথমত আমি বলবো কি, বিশ্বাসযোগ্যতাটা থাকতে হয়। যিনি প্রথমে অভিযোগ করছেন ওনার বিশ্বাসযোগ্যতা কতটা আছে আগে সেটা বুঝতে হবে। তো অভিযোগ তো করা যায়, আমিও ওনার নামে অভিযোগ করতে পারি, ওনার নামেও আমার কাছে অনেক কিছু তথ্য আছে। আমিও জানি যে এই কথা শোনা যায় যে ওনার প্রচুর নাকি ট্রলার আছে, ওনার এত কিছু আছে, উনি ওই সব জায়গাগুলো এইভাবে, আমিও বলতে পারি, কিন্তু এটা সঠিক নয়। তো যদি অভিযোগ করেন, যদি ওনার কাছে কোনো রকমভাবে কিছু থেকে থাকে, অবশ্যই লিঙ্ক যদি থাকে, অবশ্যই প্রশাসনের হস্তক্ষেপ নিক। প্রশাসন যে ব্যবস্থা নেবে, প্রশাসন তদন্ত করে যে ব্যবস্থা নেবে, আমরা সেই ব্যবস্থায় সম্মতি দিয়ে আমরা সেটা মাথা পেতে না। আমাদের বক্তব্য হচ্ছে, বিরোধী দলনেতা শুধু বলে চলে গেলে তো হবে না, তো উনি যেন তার একটা লিঙ্ক দিতে পারে, একটা লিঙ্ক দেখা। আমাদের এই যে ঘটনাটা ঘটেছে, নাজিরাবাদের যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে,
সেই ঘটনার সাথে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক তথা বিধায়কের পরিবার তথা বিধায়কের যদি সাথে কারোর সাথে কোনো লিঙ্ক দেখাতে পারে, তাহলে যেটা বলবেন বা যেভাবে যে রায় আসবে, যে শাস্তির যে রায় আসবে, সেটা আমরা মাথা পেতে নেব। এই যে অবৈধভাবে যে ভরাট হচ্ছে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ভরাট হচ্ছে, আপনারা কি ব্যবস্থা নেবেন? আজও কিছু ছবি দেখা যাচ্ছে সেখানে ভরাট হয়, সেটাকেই ভরাট করা হয়। এগুলো প্রশাসনকে জানানো হচ্ছে, প্রতিনিয়ত আমরা প্রশাসনের দ্বারস্থ আছি, বিভিন্ন প্রশাসনের দ্বারা জানানো আছে এবং ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট আছে, পূর্ণ তদন্ত করছে। ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট থেকেই যে স্টেপ নেবে। আর যে কারখানাটা ছিল এটা কিন্তু আজকের নয়, এটা দীর্ঘদিন আগেই, মানে 2011 অনেক আগেই এই কারখানা তৈরি হয়েছে এবং এখানে মানুষগুলো কাজ করত, তখন থেকেই এখানে মানে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাই 2011 আগেই আমি বলতে পারি যে ওখানে এই কাজগুলো হয়েছে। আর এখানে শুধু এখন যেহেতু সরকারের মামাটি মানুষের সরকার, আমরা তৃণমূল কংগ্রেস দলে আমরা সরকারে আমরা আছি, তাই সরকারের দিকে আঙুল তোলাটা মানে খুব সহজ, সেই কারণেই তোলা হচ্ছে। কিন্তু আমি বলবো ওখানে শুধু সরকারের বললে হবে না, ওখানে বিভিন্ন দলমত নির্বিশেষে ওখানে আরও অনেক দল আছে যারা আগে খেয়েছে, আগে ছিল, আগে কাজ করেছে, আগে শাসন করেছে এবং এখনো যারা কেন্দ্রে আছে, সব মিলিয়েই এখনো কিন্তু সেখানে তারাও আছে। যদি খেয়াদা হোক এই গ্রাম পঞ্চায়েতের পাশেই একটা প্রায় 40 বিঘের উপরে সেটা ভরাট হচ্ছে, আমার কাছে, আপনার কাছে যদি সেরকম কোনো অভিযোগ থাকে আপনি আমাদের প্রশাসনের কাছে দিয়ে দিন। আমার কাছে আসলে আমি নিশ্চয়ই সেটা প্রশাসনের কাছে জানাবো এবং তার পূর্ণ তদন্ত করে যে ওয়েটল্যান্ড এরিয়া, ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট আছে, যে আইনের যে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই সেটা নেওয়া হবে। যারা এই ওয়েটল্যান্ড বুঝিয়ে যারা কোম্পানি করছে, তারা অনুমতি করতে পারছে, ট্রেড লাইসেন্স পাচ্ছে, সেই বিষয়টা কি আপনারা তদন্ত করবেন? আমরা যখন যেখানে খবর করা যায়, কিন্তু এই ওয়েটল্যান্ডের যারা আছে বসে রয়েছে তাদের বিরুদ্ধে না, তারা তো পারমিশন নিচ্ছে না। একটা ব্যবসায়িক যদি সঠিকভাবে সব পথ অবলম্বন করে ব্যবসা করতো তাহলে তো এই সমস্যাটা হতো না, এই সমস্যাটা আসতো না। কিন্তু ওটা বেসরকারি, এবারে এটা দীর্ঘদিন ধরে তারা করে আসছে, তো সেটাতে তারা অভ্যস্ত। নতুন করে আমরা বললেও তারা কর্ণপাত করেনি। আপনারা নতুন করে এই যারা পারমিশন নিচ্ছে বা ট্রেড লাইসেন্স, পারমিশন তো নেই, যারা ওয়েটল্যান্ডের উপরে যারা ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট দেখছে, সেগুলো ওয়েটল্যান্ড ডিপার্টমেন্টের যেগুলো, সেগুলো ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট আপনারাও দেখছে। দেখবেন কি এত বড় ঘটনা ঘটলো, এরপরে আপনারাও নজর রাখবেন? দলীয়ভাবে কি কোনো আপনারা পদক্ষেপ নেবেন? এই যে অবশ্যই আমাদের যেখানে যে ধরনের অভিযোগ আসছে আমরা প্রশাসনকে সম্পূর্ণরূপে তদন্ত করার নির্দেশ দিয়ে দিয়েছি এবং প্রশাসন সম্পূর্ণরূপে সবটাই খতিয়ে দেখছেন এবং যে জায়গা এই ধরনের ঘটনা ঘটছে সেটা পূর্ণ তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকক্ষণ বলি চার বলা